নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, অবশ্যই কন্যা রাশি, এবং কন্যা রাশির জাতক জাতিকাদের 2025-এর জুন মাস কেমন যাবে তার বোনাস রাশিফলটা আজকে আলোচনা করব। দেখুন, কন্যা রাশি অর্থাৎ 3টি নক্ষত্র: উত্তর ফাল্গুনী, হস্তা এবং চিত্রা। উত্তর ফাল্গুনী যাদের জন্ম তাদের গণ হচ্ছে নরগণ, হস্তা নক্ষত্রে যাদের জন্ম হয়েছে তাদের দেবগণ, এবং চিত্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের দেবাড়িগণ। তো এই যে 3টি নক্ষত্র, এই 3টি নক্ষত্র নিয়ে আমরা খুব স্পেসিফিক কিছু প্রেডিকশন আজকের অনুষ্ঠানে রাখব। প্রথমে হেলথের কথা বলি। দেখুন, রাশির অধিপতি অষ্টমে ছিলেন, তারপরে নবমে এলেন, দশমে অবস্থান করবে এবং স্বক্ষেত্রস্থ হয়ে অবস্থান করবেন। তো স্বাস্থ্যক্ষেত্রের যে গ্লানি আপনারা দেখবেন মে মাসের 18 তারিখের পর থেকে ধীরে ধীরে, আমি বলবো না চট করে সব ঠিক হয়ে গেছে, চট করে সব স্বাস্থ্যজনিত সমস্যার সমাধান হয়ে গেছে, নো, সেটা হয়নি। কিন্তু ধীরে ধীরে আপনি একটা বিষয় উপলব্ধি করুন যে আপনার স্বাস্থ্যের উন্নতির জায়গা তৈরি হচ্ছে, ধীরে ধীরে আপনার মানসিক স্বাস্থ্যের উন্নতির জায়গা তৈরি হচ্ছে, ধীরে ধীরে আপনার অগ্রগতিটা আমরা আরো লক্ষ্য করতে পারছি হেলথে। এবং বুধ যে আপনার রাশির অধিপতি, সে কিন্তু সেই ধারাই কন্টিনিউ করছে, কারণ দশম থেকে একাদশে প্রবেশ করবে এই মাসে, আমরা শেষের দিকে সেটা দেখতে পারব। তো যখনই একটা প্ল্যানেট সে একাদশের সাথে কানেক্টেড হলো বা কানেক্টেড হতে চলেছে, তার একটা গভীর ইম্প্যাক্ট আপনার লাইফে কিন্তু থাকবে, তার একটা গ্রেট ইম্প্যাক্ট কিন্তু আপনি আপনার জীবনে দেখতে পারবেন। তো স্বাস্থ্যজনিত বাধা মিনিমাইজ হতে চলেছে, হেলথ রিলেটেড বিভিন্ন ডিস্টারবেন্স মিনিমাইজ হতে চলেছে। অ্যান্ড স্পেশালি আমি আপনাদের এতটুকু বলবো যে সমস্ত জাতক জাতিকাদের প্রচুর পরিমাণে পারিবারিক ডিস্টারবেন্স, পরিবারের মানুষদের সাথে বন্ডিং যাদের ভালো নয়, পরিবারের মানুষের সাথে যারা নানা রকম বাধা বারবার দেখছেন, নানা রকম ডিস্টারবেন্সের জায়গা দেখছেন, তাদের সেই পরিবার কেন্দ্রিক সমস্যা পজিটিভ দিকে আসবে। অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের পরিবার কেন্দ্রিক সমস্যা থেকে অনেকটাই আমরা সমাধানযোগ্য জায়গা কিন্তু দেখতে পাই। এবং বিশেষত কিছু পারিবারিক শত্রুতা, স্পেশালি এনিমি, গুপ্ত শত্রুতা, কন্যা রাশির জাতক জাতিকাদের শত্রু কিন্তু প্রচুর গুপ্ত শত্রু আপনি দেখতে পারবেন। এবং ইট ইজ ভেরি প্র্যাকটিক্যাল যে কন্যা রাশির জাতক জাতিকাদের গুপ্ত শত্রুর কারণে তার জীবনে বহু সুযোগ কিন্তু হাতছাড়া হয়েছে, বহু সুযোগ তারা কিন্তু হাতছাড়া করে ফেলেন, বহু ক্ষেত্রেই তাদের সমস্যার জায়গা আসে। এবং তার থেকেও বড় কথা, বহু মানুষের কাছে বিরাগভাজন হয়ে যায়। বিরাগভাজন শব্দটির অর্থ হলো খারাপ হয়ে যাওয়া। একটা মানুষ আপনার সম্পর্কে একটা মন্তব্য রাখলেন আরেকজনের কাছে, এবং সেই মানুষটি, তৃতীয় ব্যক্তিটি সেই মন্তব্যটাকে বিশ্বাস করলেন এবং আপনার সম্পর্কে একটু তার নেগেটিভ ভাইব্রেশন, নেগেটিভ ভাইবস তৈরি হল, এটার সম্ভাবনা কিন্তু প্রবল। তাই আমি মনে করি, কার্যত আমি বিশ্বাস করি, রাশি যদি আপনার হয়ে থাকে কন্যা রাশি, আপনার ডেভেলপমেন্ট জ্ঞাতি শত্রুর থেকেও আছে। হ্যাঁ, এটা ঠিক যে দ্বাদশে কেতু যাচ্ছেন, ষষ্ঠে রাহুর অবস্থান, শত্রু জিরো কিন্তু হবে না, শত্রু যে সব কমে যাবে না, এটা আমরা দেখব না। তবে এতটুকু বার্তা আমি রাখতে পারি, এতটুকু তথ্য আমি আপনাকে দিতে পারি যে শত্রু জিরো না হয়ে গেলেও অন্ততপক্ষে যে ধরনের শত্রুর ভাইবস এতদিন ছিল, কাছে থেকে শত্রুতা, কাছের মানুষের শত্রুতা, সেই জায়গা থেকে অনেকটাই পজিটিভ ভাইবস কিন্তু তৈরি হবে বা তৈরি হতে পারে। এর পরের একটি প্রশ্ন আমি আপনাদের সাথে আলোচনা করব, প্রশ্নের উত্তর নিয়ে, যে কন্যা রাশির জাতক জাতিকাদের রিলেশনশিপ সম্পর্ক নিয়ে অনেক চিন্তা রয়েছে আপনাদের অনেকের ম্যারেজ ফিক্স হচ্ছে না, বৈবাহিক জীবনে নানা রকমের ক্রন্দল হচ্ছে, বিবাহিত জীবন নিয়ে বিভিন্ন রকমের স্ট্রাগল আপনাকে ফেস করতে হচ্ছে, ফিল করতে হচ্ছে। তো
তো যাদের মূল প্রবলেম হচ্ছে ম্যারেজ লাইফে, যাদের মূল প্রবলেম হচ্ছে রিলেশনশিপে, আপনি এগোতে চাইছেন, ইউ ওয়ান্ট টু মেক আ রিলেশনশিপ, ইউ ওয়ান্ট টু মেক আ ম্যারেজ হ্যাপি, কিন্তু আপনি দেখছেন সেই বিবাহ, সেই রিলেশনশিপটা ফাইনাল হচ্ছে না, এই ধরনের ক্ষেত্রে অনেকটাই সঠিক প্রভাব আসার সম্ভাবনা থাকবে। এই ধরনের ক্ষেত্র নিয়ে অনেকটাই রিল্যাক্সেশনে রাখা চাই। আমি আপনাদের পরামর্শ দেব রিল্যাক্সেশন রাখার জন্য। কন্যা রাশি যদি আপনার হয়ে থাকে, যে সমস্ত জাতক জাতিকাদের মূল সমস্যা সম্পর্ক ভাঙানি, মূল সমস্যা সংসার করা না নিয়ে, যে আপনার যিনি অপোনেন্ট সে চায় না সংসার করতে, এবং তার বিভিন্ন রকম প্রবলেমে আপনাকেও প্রবলেমের মধ্যে পড়তে হচ্ছে, যদি প্র্যাকটিক্যালি এই ধরনের একটা জায়গা থেকে থাকে, যদি প্র্যাকটিক্যালি এই ধরনের একটা সমস্যা থেকে থাকে, আমি কার্যত বিশ্বাস করি সেই সমস্যা থেকে, সেই যন্ত্রণা থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন। সেই সমস্যা থেকে, সেই জটিলতা থেকে কার্যত আপনার রিল্যাক্সেশন আসবে। চাকরি নিয়ে এবং অন্যান্য দু একটি বিষয় নিয়ে আমি নক্ষত্রভিত্তিক বিস্তারিত আলোচনা করব। তবে কন্যা রাশির ক্ষেত্রে অনেকের আধ্যাত্মিক মার্গ কিন্তু সরল হতে পারে। অনেকেই আধ্যাত্মিকতার দিকে আরো বেশি ইনক্লাইন্ড হতে পারেন, যে না আরো স্পিরিচুয়াল হতে হবে। মাঝে একজন জাতিকা কন্যা রাশি, তিনি আমাকে প্রশ্ন করলেন যে দাদা আমি কি এক প্রকারের চাকরি করব এবং একা থাকতে পারি, ঈশ্বর সাধনায় মেতে থাকতে পারি? তো দেখুন, ইনক্লিনেশন টুয়ার্ডস আধ্যাত্মিকতা ডেফিনেটলি ভালো। যারা স্পিরিচুয়াল হতে চাইছেন, যারা স্পিরিচুয়ালিটির সাথে কানেক্ট করতে পেরেছেন নিজেদের, তাদের তো কোনো বিকল্প হয় না, তাদের কোনো অল্টারনেশন নেই। তো কন্যা রাশির কিছু জাতক জাতিকাদের এই স্পিরিচুয়ালিটি নিয়ে একটা পজিটিভ ভাইবস লক্ষ্য করতে পারছি। অনেকেই লক্ষ্য করতে পারবেন স্পিরিচুয়ালিটি নিয়ে একটা পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট হবে, একটা ধনাত্মক ভাইবস আপনাদের জীবনচক্রে আসবে এবং ডেভেলপমেন্টের মাত্রা 100% বাড়বে। রাশি যদি আপনার কন্যা হয়ে থাকে, পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে। সম্পর্ক, কোন সম্পর্কে? পিতা মাতার সাথে। মায়ের সাথে এত সখ্যতা, এত বন্ধুত্ব, মাকে ছাড়া চলে না, আবার মায়ের সাথে সমস্যা, জটিলতা, ঝামেলা তৈরি করে ফেলেছেন। তো যাদের মায়ের সাথে ঝামেলা আছে, যাদের মায়ের সাথে একটু জটিলতার জায়গা রয়েছে, তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা 100% বাড়তে চলেছে। মায়ের দিক থেকে ডেভেলপমেন্ট হবে, মায়ের সাথে বন্ডিংয়ের দিক থেকে ডেভেলপমেন্ট হবে, যে কোনো ধরনের রিলেশনশিপ গুরুজনের সাথে পজিটিভ হবে। নক্ষত্র উত্তর ফাল্গুনী, রবির নক্ষত্র, নরগণের নক্ষত্র। চাকরির একটা স্ট্রেস আছে। কি স্ট্রেস? চেঞ্জ করতে চাইছেন, পারছেন না। আবার কিছু জাতক জাতিকারা বলবেন যে দাদা আমি বেঞ্চে রয়েছি, প্রজেক্ট পাচ্ছি না। খুব ভালো একটা অর্গানাইজেশনে আপনি জব করেন, আপনি বেঞ্চে আছেন, সেই জায়গা থেকে একটা পজিটিভ ভাইবস কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের কর্মের জায়গাটা ভালো, বিশেষত চাকরির জায়গাটা। যারা চাকরিতে আছেন তাদের ডেভেলপমেন্ট হবে। যারা বর্তমানে চাকরি করছেন তাদের পজিটিভিটির মাত্রাটা বাড়বেই। তো চাকরি রিলেটেড বিষয়ে আমি আশাবাদী উত্তর ফাল্গুনির। উত্তর ফাল্গুনির যারা স্বনিয়ন্ত্রিত পেশায় আছে এবং হয়তো নতুন কোনো স্টার্ট আপ করতে চাইছেন, নতুন কোনো সেট আপ করতে চাইছেন, তাদের একটা প্রোগ্রেসের জায়গা দেখছি। উত্তর ফাল্গুনির নতুন সেট আপের প্রোগ্রেস আছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের কিছুটা অগ্রগতি আমরা নতুন সেট আপে দেখতে পাই। এটি নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহের অবকাশ নেই। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের অনেকেই আছে, তারা বিভিন্ন রকম প্রেশার নিচ্ছেন বারবার, বিভিন্ন রকম টেনশন নিচ্ছেন বারবার। এই টেনশন থেকে, এই যন্ত্রণা থেকে, যন্ত্রণা থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন।
এতটুকু অ্যাসিওরিটি আমি আপনাকে দিলাম। তবে মাথায় রাখতে হবে, যারা সদ্য বিবাহ করতে চাইছেন, পাত্রপাত্রী দেখছেন, খুব বিবেচনা করে বিয়ে করুন। হস্তা নক্ষত্রের চাকরির জায়গাটা ভালো হচ্ছে, এডুকেশনাল জায়গাটাও হস্তার কিন্তু ভালো। অনেক হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা বর্তমানে জন্মস্থান থেকে দূরে আছেন, শিক্ষকতা বা এই ধরনের পেশায় আছেন, তাদের আমরা প্রোগ্রেসের জায়গা দেখতে পাচ্ছি। হস্তা নক্ষত্রের এডুকেশনাল প্রোগ্রেসটা দেখা যায় খুব ইজিলি, এটা বুঝতে পারছি। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যারা আছেন, সো কল্ড কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে যারা এসেছেন, সিএ আছেন, অনেক নামি দামি সিএ হস্তা থেকে বিলং করে, বা কস্ট ম্যানেজমেন্ট করেছেন, এমন অনেক জাতক জাতিকারা হস্তা নক্ষত্র থেকে বিলং করে। খুব সুন্দর হাতের কাজের দক্ষতা আছে এমন অনেক জাতক জাতিকারা হস্তা নক্ষত্র থেকে বিলং করে। যে তারা কিছু একটা করছে, তারা বসে নেই, সে নিজের চেষ্টাতে কিছু একটা করেছে এবং সেটিকে আরও বেশি ডেভেলপমেন্ট করার চেষ্টা করছে অনবরত। এতটা পজিটিভিটি কিন্তু হস্তার থাকছে। তো আমি মনে করি হস্তার টাইমিংটা খারাপ না। হস্তা নক্ষত্রের ক্ষেত্রে আমি কার্যত বলে রাখছি, যারা চাকরি চেঞ্জ করতে চাইছে হয়ে যাবে, একটা পরিবর্তনের জায়গা স্ট্রং। এবং প্রফেশন চেঞ্জ যারা করতে চাইছেন তাদের যদিও আমি একটু সময় নিতে বলবো, দিস ইজ নট দ্য ভেরি পারফেক্ট টাইম টু চেঞ্জ ইউর প্রফেশন। নক্ষত্র চিত্রার কর্মজীবন মোটামুটি একটু স্ট্রেস আছে, কিছু ব্যক্তিবর্গের চাকরি একটা প্রবলেমও হয়েছে, সময় দিতে হবে এটার জন্য চিত্রাকে। চিত্রা যারা ফাইন আর্টসে যুক্ত তাদের কম্বিনেশনটা ভালো, আর্ট কালচারে যুক্ত আছেন ভালো থাকবেন। বন্ধু নিয়ে একটা প্রবলেম হয়েছে, ফ্রেন্ড নিয়ে, ভালোবাসার মানুষকে নিয়ে, সেটা হয়তো কিছুটা মিনিমাইজ হয়ে যাবে। তবে এডুকেশন মোটামুটি, কর্মজীবনের একটা সমস্যা হালকা থাকছে, কিছু লোন নিয়েছিলেন সেটা নিয়ে আবার কিছু স্ট্রেস আছে, সেটাকে মিনিমাইজ করতে হবে। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাটা আমার কাছে অনেক জরুরি, তাই আপনার মতামতের অপেক্ষায় থাকবো। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।